আপনি এ পর্যন্ত ইউটিউবে যত ভিডিও দেখেছেন, মানে আমি বলতে চাচ্ছি আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করার জন্য যে সকল ভিডিও দেখেছেন, মানে অনেক ভিডিও দেখেছেন, বাট এখনও পর্যন্ত আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারেননি। প্রতিবারই একটি প্রবলেম এসেছে, তা হচ্ছে ভায়োলেশন অফ দি ইউটিউব মনিটাইজেশন পলিসিস। মানে এই প্রবলেমটি বারবার আসছে, কোনো রিজন তারা দেখাচ্ছে না, জাস্ট এই কারণটি বলে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করছে না। তো প্রিভিয়াসলি মানে আগে কিন্তু এই প্রবলেমটি আসতো যে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, সেটিকে ঘুরিয়ে তারা এখন এই মানে যে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস এই নাম দিয়েছে। তো কি কি কাজ করলে, কোন কোন সেটিংস ঠিক করলে, মানে কিভাবে কি করলে এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন, তার A to Z মানে সম্পূর্ণ বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো দেখুন, বিভিন্ন ভিডিওতে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়েছে যে এগুলা ঠিক করুন, ওগুলা ঠিক করুন, এভাবে করুন, ওভাবে করুন, সব কিছু আপনি করেছেন, বাট এখনও পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজ হয়নি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমি খুঁটিনাটি যা আছে, মানে এই প্রবলেম রিলেটেড যা কিছু আছে সব কিছু ডিটেলস আপনাকে বলবো, যাতে করে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারেন। তো ইনশাল্লাহ আপনি যদি এই সবগুলো, মানে আমি এই ভিডিওতে যেই ইনফরমেশনগুলো আপনাকে দিব, যদি সবগুলো আপনি ইনশাল্লাহ মানে সঠিকভাবে ঠিক করেন, ইনশাল্লাহ আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন। তো দেখুন, এই প্রবলেম ছাড়াও কিন্তু টুকিটাকি অন্যান্য প্রবলেমের কারণেও আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ হয় না। তো সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। মানে যত কিছু আছে মনিটাইজেশন নিয়ে, মানে কেন মনিটাইজেশন হচ্ছে না, ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে সেই রিজনগুলো, যে রিজনগুলো নাকি ইউটিউব আপনাদেরকে বলে না, জাস্ট একটি নর্মাল রিজন দেখিয়ে চ্যানেলটিকে আপনার মানে আপনার করে দেয়, অ্যাপ্রুভ করে না মনিটাইজেশনের জন্য, বলে দেয় যে আপনার চ্যানেলটি অ্যাপ্রুভ হয়নি, এবং নর্মালি সিম্পলি বলে দেয় ভায়োলেশন অফ দি ইউটিউব মনিটাইজেশন পলিসিস। তো এই কারণটি, মানে এই রিজনটি কেন আসে এবং কোন কোন সেটিংসগুলো ঠিক করবেন সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি আরেকটি কথা বলে নিই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা মানে নিজেদের ফেস ক্যাম ভিডিও বানান, মানে অরিজিনাল নিজের কন্টেন্ট, আপনি নিজে ভিডিওতে কথা বলছেন, আপনার নিজের ভিডিও সব কিছু আপনার নিজের, তারপরও আপনার চ্যানেলটি মনিটাইজ হচ্ছে না শুধুমাত্র এই প্রবলেমটির কারণে। তো ইনশাল্লাহ এই ভিডিওটি দেখুন, আপনি আপনার চ্যানেলটি আপনি মনিটাইজ করতে পারবেন। তো মনিটাইজেশনের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে সেগুলোকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে চ্যানেল, সেকেন্ড হচ্ছে ভিডিও, এবং থার্ড হচ্ছে ডিভাইস। তো আপনাদেরকে আমি বিস্তারিত বলবো যে কীভাবে কী করবেন। তো ফার্স্ট যে হচ্ছে চ্যানেল, মানে চ্যানেলে কী কী কাজ করতে হবে, কী কী সেটিংস ঠিক করতে হবে তা আপনাদেরকে বলবো। এটি বলা হয়ে গেলে ভিডিওতে আসবো এবং তারপরে আসবো ডিভাইসে। তো প্রথমে আমি চলে যাচ্ছি চ্যানেলে, মানে চ্যানেলের কী কী সেটিংস আপনারা ঠিক করবেন। এখানে আমার স্ক্রিনটি আপনারা একটু লক্ষ্য করুন। এখানে প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, আপনার আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আসার পর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম পাশে চ্যানেল নামে একটি অপশন আছে, এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে বাংলাদেশ দিবেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, আর যারা ইন্ডিয়া থেকে করবেন তারা ইন্ডিয়া দেবেন। এখন অনেকেই বলে এখানে কান্ট্রি চেঞ্জ করে দেওয়ার জন্য, এটি চেঞ্জ করার আপনার দরকার নেই, কারণ বাংলাদেশ থেকেও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়া সম্ভব, কারণ বাংলাদেশ এখন এনাবল লিস্টে আছে। তো এখানে আপনি বাংলাদেশ থেকে হলে অবশ্যই বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন, অথবা অন্য যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশ দিবেন, এখানে কোনো প্রবলেম নেই বাংলাদেশ নিয়ে। তো সেকেন্ডলি এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। তো আপনার চ্যানেলটি যেই রিলেটেড, মানে যেই ক্যাটাগরির আপনার চ্যানেল অবশ্যই সেই রিলেটেড এখানে আপনি কিওয়ার্ড দিবেন। 4-5টা দিতে পারেন, 2-3 দিতে পারেন, এখানে এক্সাম্পল হিসেবে 2টি দেখে নিন। মানে আমার এই চ্যানেলের রিলেটেড আমি 2টি কিওয়ার্ড এখানে দিয়েছি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। তো এখানে আপনারা ইচ্ছা করলে 10-12টি 7-8টি মানে আপনাদের চ্যানেল অনুযায়ী এখানে কিওয়ার্ড দিবেন, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো এই গেল আপনার কান্ট্রি অফ রেসিডেন্স এবং কিওয়ার্ডস। তো সেকেন্ডলি আপনি চলে আসবেন যে আপলোড ডিফল্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে অ্যাডভান্স সেটিংস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান পাশে লক্ষ্য করুন ক্যাটাগরি, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন প্রকার ক্যাটাগরি রয়েছে, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল পিপল অ্যান্ড ব্লগ, পেটস, অ্যানিমেলস, সায়েন্স, টেকনোলজি, ট্রাভেল, ইভেন্টস, স্পোর্টস। তো আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন, এটি হচ্ছে আপনার কাজ। তাহলে মোটামুটি এখানে আপনার কাজ শেষ। তারপর চলে আসবেন হচ্ছে আপনার কাস্টমাইজেশনে চলে আসতে হবে। তো এই জন্য এই যে বাম পাশে দেখতে পাবেন কাস্টমাইজেশন অপশন আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন অপশনে আসার পর একদম ডান পাশে দেখুন বেসিক ইনফো নামে একটি অপশন আছে, এই বেসিক ইনফোতে চলে আসবেন। বেসিক ইনফো একটু ওয়েট হচ্ছে, লোডিং নিচ্ছে। বেসিক ইনফোতে ক্লিক করলাম। আসার পরই দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন, মানে আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখতে হবে। আপনার চ্যানেলটি যেই রিলেটেড সেই রিলেটেড এখানে ডিসক্রিপশন লিখবেন, অবশ্যই আপনাকে এখানে ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনাদেরকে দেখুন চ্যানেলের যে 4টি সেটিংস আপনাদেরকে আমি ঠিক করতে বলেছি তা হচ্ছে চ্যানেল কান্ট্রি, চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল ক্যাটাগরি এবং চ্যানেল ডিসক্রিপশন। তো এছাড়াও টুকিটাকি যেগুলো রয়েছে সেগুলো মাইনর, সেগুলো ঠিক না করলেও সমস্যা নেই, সেটি আপনাদের ইচ্ছা।
যেমন চ্যানেলের প্রোফাইল, কভার আর্ট, প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, এই যে দেখুন ব্র্যান্ডিং, এগুলো আপনাদের ইচ্ছা, আপনাদের মন মতো আপনারা করে নেবেন, এগুলো ম্যান্ডেটরি নয়। তবে অবশ্যই আপনাকে দিতে হবে, আপনার চ্যানেলের জন্য অবশ্যই একটি প্রোফাইল পিকচার লাগবে এবং চ্যানেল ব্যানার লাগবে। তারপর এখানে লেআউটে যে সেটিংসগুলো রয়েছে এগুলো আপনি ধীরে ধীরে ঠিক করবেন, বাট মনিটাইজেশন না পাওয়ার জন্য এগুলোর সেটিংস কোনোভাবে দায়ী নয়। তবে এই সেটিংসগুলো ঠিক করলে আপনার চ্যানেলটি র্যাঙ্ক হতে সাহায্য হবে, মানে আপনার চ্যানেলটি প্রফেশনাল আকার ধারণ করবে। বাট এগুলো যদি এই লেআউটের যে সেটিংসগুলো রয়েছে এগুলো যদি আপনি ঠিক নাও করেন, এক্ষেত্রে মনিটাইজেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। বাট মনিটাইজেশনের সাথে যেই চারটি সেটিংয়ের সম্পর্ক রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি, যেমন চ্যানেল কান্ট্রি, চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল ক্যাটাগরি, চ্যানেল ডিসক্রিপশন, এগুলো অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। আর এগুলি হচ্ছে মোটামুটি চ্যানেলের সেটিং, এই সেটিংগুলো অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। তো আপনার চ্যানেলে যেই সকল সেটিং ঠিক করতে হবে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, মানে চ্যানেলের কাজ শেষ। এবার আপনাদেরকে প্রতিটি ভিডিওর সেটিং, মানে প্রতিটি ভিডিওর যে মেটাডাটা রয়েছে, যেমন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাক্স, থাম্বনেইল, এগুলো সব ঠিক করতে হবে, মানে একটি একটি করে চেক করতে হবে, প্রতিটি ভিডিও চেক করতে হবে মনিটাইজেশন পাওয়ার আগে। মনিটাইজেশন পাওয়ার পর অনেক কিছু করা যায়, সেগুলো হচ্ছে পরের কথা, বাট মনিটাইজেশন পাওয়ার আগে প্রত্যেকটি ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল, এগুলো একটি একটি করে আপনাকে চেক করতে হবে, মানে ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে চেক করতে হবে। যেমন যদি টাইটেলের বেলায় প্রথমে চলে আসি টাইটেলে, তো আপনার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড টাইটেল দিবেন। সেকেন্ডলি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশনে আপনার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড অবশ্যই ডিসক্রিপশন লিখবেন। যদি ডিসক্রিপশন আপনি না লিখতে পারেন তাহলে আপনি টাইটেলটি কপি করে ডিসক্রিপশনে আবার বসে দিতে পারেন এবং ভিডিও রিলেটেড 2-3টি লাইন আরও আপনি লিখতে পারেন ভিডিও ডিসক্রিপশন। বাট যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে ভিডিও ডিসক্রিপশনে তা হচ্ছে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো আপনি আপনার প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবেন। যেমন ফেসবুকের লিঙ্ক হতে পারে, ইনস্টাগ্রামের লিঙ্ক অথবা টুইটারের লিঙ্ক, এগুলো সব আপনি সুন্দর করে দিয়ে দিবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে। এবং থার্ড যে কাজটি হচ্ছে তা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশনে কখনোই আপনি কমা ইউজ করবেন না, যে কমার মতো ইয়াগুলো থাকে যেগুলো ট্যাক্সের জন্য আমরা ইউজ করি, যে কমার মতো যে চিহ্নগুলো আছে এগুলো মানে আপনি আপনার ডিসক্রিপশনে অবশ্যই অবশ্যই ইউজ করবেন না। বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার আগে, মনিটাইজেশন পাওয়ার পর আপনি ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন ঘুরিয়ে গাড়িয়ে নিয়ম আছে ইউজ করার জন্য, এগুলো ইউজ করলে মানে আপনার ভিডিও র্যাঙ্ক হতে সাহায্য হয়, ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি, র্যাঙ্ক করে তাড়াতাড়ি। বাট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি কোনো অবস্থায় আপনার ভিডিও ডিসক্রিপশনে এই কমাগুলো ব্যবহার করবেন না। মনিটাইজেশন পাওয়ার পর আপনি ব্যবহার করেন, সমস্যা নেই, বাট আপনি পাওয়ার আগে ইউজ করবেন না। এবং আরেকটি কথা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশনে প্রতিটি ভিডিওতে আপনি নিচে কী করেন, যে একটি ডিসক্লেইমার দিয়ে দেন। ডিসক্লেইমার কেন দিবেন, কোন ভিডিওতে দেওয়া হয়, যেমন আপনার ভিডিওটি যদি আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করেন ভিডিওর মাঝখানে শেষে, মানে পুরো ভিডিও জুড়ে, তাহলে আপনি সেখানে ডিসক্লেইমার দিতে পারেন, কপিরাইট ডিসক্লেইমার যেটিকে বলা হয়। বাট ভিডিওটি যদি আপনার নিজের হয়, মানে সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট, আপনি নিজে ভিডিওতে কথা বলছেন, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, তাহলে সেখানে প্রতিটি ভিডিওতে আপনার সেই ডিসক্লেইমার দেওয়ার দরকার নেই। তো এই কথাটি বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে, আপনার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে, কারণ অধিকাংশ চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পায় না এই শুধুমাত্র ডিসক্রিপশন লেখার কারণে। তাই ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই ভেবেচিন্তে সুন্দরভাবে ডিসক্রিপশন লিখবেন। আপনার আহামরি এত কিছু লিখতে হবে না ডিসক্রিপশনে, মানে মেন যে বিষয়গুলো সেগুলো 2-3 লাইনে লিখে দিবেন, আপনার ভিডিওটি যে রিলেটেড, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করবেন, বাস এগুলো দিলেই আপনার ভিডিও ডিসক্রিপশন কমপ্লিট। তারপর চলে আসি ট্যাক্সে, তো আপনার ভিডিও যেই রিলেটেড সেই রিলেটেড আপনি সুন্দর করে 4-5-10-12টি ট্যাক্স দিয়ে দিবেন। তারপর চলে আসি থাম্বনেইলে, থাম্বনেইল একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার মনিটাইজেশন পাওয়ার আগে, পরের কথা বলছি না। তো আপনার ভিডিওটি যেই রিলেটেড আপনি সেই রিলেটেড থাম্বনেইল ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি ক্লিক বেট থাম্বনেইল যা আছে তা ইউজ করবেন না, বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার আগে। মনিটাইজেশন পাওয়ার পর আপনি ইউজ করেন সেটি হচ্ছে অন্য ব্যাপার, ঘুরিয়ে গাড়িয়ে ইউজ করা যায়, সেটির নিয়ম আছে। বাট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি কখনোই আপনার ক্লিক বেট থাম্বনেইল ইউজ করবেন না। এখানে ক্লিক বেট থাম্বনেইল বলতে আমি বুঝাচ্ছি, আপনার ভিডিওটি হচ্ছে সাপোজ ধরুন স্পোর্টস রিলেটেড, সেখানে আপনি এমন একটি থাম্বনেইল লাগিয়ে দিয়েছেন যে স্পোর্টস রিলেটেড না, মানে অন্য কিছু বোঝাচ্ছে বা এমন বোঝাচ্ছে, মানে ক্লিক বেট হয়ে গেছে। আপনি ইউটিউবে সার্চ করে শিখে নেবেন যে ক্লিক বেট থাম্বনেইল কি, ওটা আপনি শিখে নেবেন। মানে ক্লিক বেট থাম্বনেইল আপনি ইউজ করবেন না মনিটাইজেশন পাওয়ার আগে। তো ভিডিওর ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যদি এগুলো ঠিকঠাক করেন। তো আরেকটি যে ব্যাপার আছে, মানে বিশেষ ব্যাপার রয়েছে ভিডিওর ক্ষেত্রে, সেটি হচ্ছে রিপিটিয়াস কন্টেন্ট। এখানে রিপিটিয়াস কন্টেন্ট বলতে ওই ভিডিওগুলো বোঝানো হচ্ছে যেই রিলেটেড ভিডিও আপনি মানে একাধিকবার তৈরি করেছেন। সাপোজ ধরুন আপনি একটি ভিডিও তৈরি করেছেন হাউ টু গেট ইউটিউব মনিটাইজেশন,
সেম একই ভিডিও আপনি ঘুরিয়ে গাড়িয়ে 3-4 বার মানে সেম একই ভিডিও 3টা ভিডিও তৈরি করেছেন আপনি। তো এরকমভাবে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো নাকি মানে সেম একই ক্যাটাগরির মানে একই টাইপের ভিডিও যেগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করেছেন। এই কারণেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না যদি আপনার ভিডিওতে রিপিটিয়াস কন্টেন্ট থাকে, মানে আপনার চ্যানেলে যদি রিপিটিয়াস ভিডিওগুলো পুনরায় মানে বারবার একই ধরনের ভিডিও থাকে। তো এক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে বলবে না যে আপনার চ্যানেলে রিপিটিয়াস কন্টেন্ট রয়েছে সেই জন্য আপনাকে আমরা মনিটাইজেশন দিচ্ছি না। এটি কিন্তু ক্লিয়ার করে বলবে না আপনাকে, বাট আপনাকে বুঝে নিতে হবে যখনই আপনার চ্যানেলে এরকম মানে রিপিটিয়াস কন্টেন্ট থাকবে, রিপিটিয়াস ভিডিও থাকবে, সরি আমার স্পেলিংটি হয়তো বা ভুল হচ্ছে, রিপিটিয়াস যে কন্টেন্ট থাকবে এগুলো থাকলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। মানে একই টাইপের একই ক্যাটাগরির ভিডিও যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। তো এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনার একই টাইপের সেম একই টাইপের যদি ভিডিও অনেকগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটি ভিডিও রেখে বাকিগুলো প্রাইভেট করে দিবেন। মনিটাইজেশন পাওয়ার পর আপনি পাবলিক করেন, সমস্যা নেই, বাট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি একটি ভিডিও রেখে বাকি যে রিপিটিয়াস কন্টেন্টগুলো আছে সেগুলোকে আপনি প্রাইভেট করে দিবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে এরকম রিপিটিয়াস কন্টেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি যেটি বললাম যে একটি ভিডিও রেখে বাকিগুলো আপনি প্রাইভেট করে দিবেন এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই 10টি মানে নতুন করে 10টি ভিডিও আপলোড করে নেবেন, বিভিন্ন টাইপের 10টি ভিডিও আপলোড করবেন, সেম মানে আলাদা আলাদা টাইপের সে ভিডিও যাতে একই টাইপের না হয়, ভিন্ন ভিন্ন মানে ক্যাটাগরি একই থাকবে বাট ভিডিওর যে টাইটেল থাম্বনেল আছে ডিসক্রিপশন আছে এগুলো আলাদা হবে সম্পূর্ণ, মানে 10টি ভিন্ন ভিন্ন টাইপের ভিডিও তৈরি করবেন, আপনার চ্যানেলে আপলোড করবেন, তারপর মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। যদি আপনার চ্যানেলে রিপিটিয়াস কন্টেন্টের কোনো ঝামেলা থেকে থাকে তাহলে এই কাজটি করবেন। তো আপনার চ্যানেল এবং ভিডিও এই দুটির কাজ শেষ, এখন হচ্ছে ডিভাইস। এখানে আমি আপনাদেরকে ডিভাইস বলতে বোঝাচ্ছি আপনি যেই মোবাইল অথবা যেই ল্যাপটপ দিয়ে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং বারবার ডিসঅ্যাপ্রুভ হচ্ছে, আপনি মানে নেক্সট টাইম যে সময় অ্যাপ্লাই করবেন সেই মোবাইল থেকে বা সেই ল্যাপটপ বা পিসি থেকে অ্যাপ্লাই করবেন না, সম্পূর্ণ নতুন একটি মোবাইলে আপনার চ্যানেলটি লগ ইন করবেন, মানে যেই চ্যানেলের জন্য আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি মোবাইলে আপনার চ্যানেলটি লগ ইন করবেন, লগ ইন করার পর সেই মোবাইল থেকে আপনার ইউটিউবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। কারণ অনেক সময় এমনটা হয়, কারণ ইউটিউব কিন্তু সবসময় আপনার মানে হিউম্যান মানুষ দিয়ে রিভিউ করে না, মাঝে মধ্যে কিন্তু এরা মানে ইউটিউব অ্যালগোরিদমে যে সিস্টেম থাকে সেগুলো দিয়ে তারা মানে চ্যানেলগুলো রিভিউ করে। তো সেক্ষেত্রে বারে বারে একই ডিভাইস থেকে অ্যাপ্লাই করলে ঝামেলা হতেও পারে, এটি কিন্তু কোথাও লেখা নেই, তবে এটি হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। এবং আমি অনেক চ্যানেলের মনিটাইজেশন মানে আমি দেখেছি, আমি পার্সোনালি মানে আমি এক্সপিরিয়েন্সড, মানে আমার সামনে এরকম সমস্যা এসেছে যেগুলো আমি নতুন ডিভাইসে লগ ইন করে মনিটাইজেশন পেয়েছি। এটি হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি বলছি, তবে এটি কিন্তু কোথাও লেখা নেই যে আপনি যে ডিভাইস থেকে বারবার অ্যাপ্লাই করেছেন সেই ডিভাইস থেকে আপনি মনিটাইজেশন পাবেন না, এটি কিন্তু কোথাও লেখা নেই বা এরকম কোনো নিয়ম নেই। তবে এটি বলছি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 3-4 বার 5 বার 10 বার ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন বাট এখনও পর্যন্ত আপনি মানে অ্যাপ্রুভাল পাননি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি সম্পূর্ণ নতুন একটি ডিভাইসে লগ ইন করুন এবং সেই ডিভাইস থেকে আপনি আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে যা যা বলেছি ইনশাল্লাহ আপনি সবগুলো কাজ করুন, করে আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ আপনার মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে। তো আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।